ওম নমঃ শিবায়। 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 প্রণিপাত পিতামহ। এসো পুত্র। পিতামহ, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি তো ধর্মজ্ঞানী। লোকে বলে যে রাজত্বের যুবরাজ থাকে না সেখানে দেবতাদের কৃপা দৃষ্টি পড়ে না। তবে আপনি হস্তিনাপুরকে দেবতার কৃপা থেকে বঞ্চিত করছেন কেন? হস্তিনাপুরে বা কুরু রাষ্ট্রে কোথাও কি বর্ষা কম হয়েছে, অজন্মা হয়েছে, অথবা বিনা কোনো কারণেই মনুষ্য অথবা গাভীদের মৃত্যুর সংবাদ প্রাপ্ত হয়েছে পুত্র? অকারণে তুমি কেন মনে করলে দেবতাদের কৃপা নেই? তোমার এমন কেন মনে হলো যে হস্তিনাপুরে কোনো যুবরাজ নেই? কে এখন যুবরাজ? ভ্রাতা যুধিষ্ঠিরের তো মৃত্যু হয়েছে, আর আমার রাজ্যাভিষেক তো এখনো হলো না। কিন্তু তথাপি দেবতারা কৃপা বর্ষণ করা বন্ধ করেননি। এ আমার হাতে কি দেখছো পুত্র? চন্দনের কাঠ। এটি নিঃশেষ হয়ে যাওয়ার পরও সুগন্ধ থেকে যায়। যুবরাজ পদের বিষয়টাও খানিকটা তেমনই পুত্র। যুবরাজের আসনে কেউ বসে থাকুক অথবা না থাকুক, দেবতারা এটি জানেন যে রাজ্যে যুবরাজ আছে নাকি নেই। অর্থাৎ দেবতারা আমাকে যুবরাজ রূপে মেনে নিয়েছেন। তবে আমায় অভিষিক্ত কেন করা হচ্ছে না? যাতে আর্যাবর্তের রাজারা জ্ঞাত হয় যে আমি এখন হস্তিনাপুরের যুবরাজ। যা দেবতারা জানেন সেটাই সত্য হয়ে থাকে। আর্যাবর্তের রাজারা কি জানলেন তা তো প্রতিদিন পরিবর্তিত হয়, আর সেই জন্য তাদের জানা না জানার কোনো মূল্য নেই। তথাপি যদি তুমি নিজের সন্তোষের জন্য সেই রাজাদের এই বিষয়ে জ্ঞাত করতেই চাও, তবে আমি বিরোধিতা করার কে হই? আপনার অতি অসীম কৃপা পিতামহ। আমি এই সংবাদ পিতাশ্রীকে জানাচ্ছি। প্রণিপাত। প্রণিপাত তাতশ্রী। এসো বিদুর। আপনি দুর্যোধনকে অভিষিক্ত করার অনুমতি দিয়েছেন তাতশ্রী? হ্যাঁ পুত্র, যখন এক যুবরাজ জীবিত থাকে তখন অন্য কেউ প্রতিদিন দুগ্ধ স্নান করলেও
সে যুবরাজ হতে পারে না। হতে দাও এই অভিষেক। যখন যুধিষ্ঠির ফিরে আসবে তখন এই অভিষেক স্বয়ং নিরর্থক হয়ে যাবে। কিন্তু আমাদের গুপ্তচর এখনো পাণ্ডবদের কোথাও খুঁজে পায়নি তাতশ্রী। কি জানি তারা কবে ফিরবে, আর ততক্ষণে যদি দুর্যোধন নিজের রাজ্যাভিষেক করিয়ে নেয়। সেরকম হবে না। পাণ্ডুপুত্ররা শীঘ্রই ফিরে আসবে। ওরা কোথায় আছে সেই সংবাদ আমি পেয়ে গেছি। কিন্তু কি করে তাতশ্রী? তুমি সংবাদ পাওনি? কিছুকাল পূর্বে রাক্ষসদের রাজা হিড়িম্বকে বধ করা হয়েছে। ভীম ছাড়া এই কার্য আর কে করতে পারে? পুত্র ভীম, তুমি পুত্রের পিতা হয়েছ। তোমার পূর্বজগণ স্বর্গলোক থেকে আশীর্বাদ করছেন নিশ্চয়ই। পুত্র সন্তান এসেছে হিড়িম্বার কোলে। উৎসব করো, তোমরা রাজা বৃকোদরকে প্রণাম করো। তোমাদের রাজা, তোমাদের ভূপতির জন্ম হয়েছে। আজ তুমি আমার জন্য সবচেয়ে বড় সুখ নিয়ে এসেছো বাছা আমার। কিন্তু এই সুখের সঙ্গে সঙ্গে একটা ভীষণ বড় দুঃখও আছে, ভীষণ বড়। অভিনন্দন জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি পিতা হয়েছেন। অনেক অভিনন্দন জ্যেষ্ঠ ভ্রাতা। এবার আপনাকে গাম্ভীর্য আনতে হবে। আমরা যদি আপনার ওপর হাসি তবু রাগ করতে পারবেন না। একে নিজের রক্তে তিলক পরিয়ে দিন বৃকোদর। যখন পিতা তার রক্ত দিয়ে তার রাক্ষস পুত্রকে তিলক পরিয়ে দেয় তখন সে যুবক হয়ে যায়।